নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বড় ২০টি ঘাটের প্রায় ১০,০০০ ট্রলার এখন নদীতে রয়েছে। তবে দিন রাত পরিশ্রম করেও মেঘনা নদী ও বঙ্গোপসাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। বুক ভরা আশা নিয়ে নদীতে গিয়ে প্রতিনিয়ত শূন্য হাতে ফিরছেন জেলেরা। এতে নিস্তব্ধ হয়ে পড়েছে জেলার ২০টি বড় মাছের ঘাট। ইলিশের অকালে চরম মানবেতর জীবনযাপন করছেন এই পেশার সঙ্গে জড়িত লক্ষাধিক মানুষ। জেলেরা বলছেন, প্রতিদিন ট্রলারের জ্বালানি ও রসদ খরচ তুলতে গিয়ে দেনার দায় বাড়ছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, নদী আর সাগরে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় কি বলছেন জেলেরা, এবং আপনার কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন। জি, ধন্যবাদ নুসরাত আপনাকে। আপনি জানেন যে এখন ইলিশের ভরা মৌসুম চলছে এবং পুরো দমে ইলিশের মৌসুমটা এখন শুরু হয়ে গেছে গত ১ মাস আগে। এখন ইলিশের পুরো ভরা মৌসুম চলছে। আমি এই মুহূর্তে আছি হাতিয়ার সূর্যমুখী ঘাটে। এই ঘাটে এই মুহূর্তে থাকার কথা ছিল সরগরম হাঁকডাক এবং বিশাল জাঁকজমক, কিন্তু তার পরিবর্তে এক ধরনের নিস্তব্ধতা, হাহাকার বিরাজ করছে এখানকার ঘাটগুলোতে। শুধু এই ঘাটটি নয়, হাতিয়ার এই ধরনের ২০টি ঘাটেই এক ধরনের হাহাকার বিরাজ করছে। আমি কথা বলছি জেলেদের সাথে, তারা বলছেন গত ১ মাস এবং ১ মাসের আগে থেকে তারা নদীতে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন, কিন্তু তাদের জালে তেমন একটা কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। এতে করে প্রতিদিন তারা জ্বালানি খরচ, খাওয়া খরচ সহ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যে টাকা যাচ্ছে, তাতে তারা বড় ধরনের লোকসানের মধ্যে, আর্থিক সংকটের মধ্যে তারা দিন যাপন করছে। আমি কথা বলছি জেলেদের সাথে, তারা বলছেন যে এবছর অবরোধের পরপরে তারা নৌকা এবং জাল নিয়ে নদীতে নেমে পড়ছেন, কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় তাদের মানবতার জীবনযাপন করছে। শুধু তারা যে বিবেকে আছেন তা না, তাদের পরিবার পরিজন চালাতে এক ধরনের হিমশিম খেতে হচ্ছে। আমি কথা বলছি এখানকার ব্যবসায়ীদের সাথে, তারা বলছেন যে জেলেরা মাছ ধরে তীরে আনার পরে তাদের ব্যবসা বাণিজ্য খুবই জাঁকজমকভাবে চলে, কিন্তু এবছর প্রথম থেকেই ইলিশের দেখা না মেলায় তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। কর্মচারী এবং ঘাট শ্রমিকদেরকে তারা দৈনন্দিন বেতন দিতেও তাদের এক ধরনের হিমশিম করছে। শুধু ব্যবসায়ী নাই, এই জেলেপল্লী, জেলে পরিবার এবং এই ব্যবসার সাথে জড়িত সংশ্লিষ্ট সবার মধ্যে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে এবং এক ধরনের হাহাকার বিরাজ করছে। জেলেপল্লীতে দেখা দিয়েছে এক ধরনের হাহাকার। এ ছিল আমার কাছে হাতিয়া থেকে ইলিশের হাহাকারের সর্বশেষ। নুসরাত, ধন্যবাদ।